হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আমি আবার একটা মজাদার খাবার নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ডাল পাতুরি। আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম হাফ কাপ ছোলার ডাল, 1 কাপ মটর ডাল ভিজিয়ে সকালবেলায় সেটাকে মিক্সিতে পেস্ট করেছি। তার মধ্যে একটু আদা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা আর হাফ নারকেল পুড়িয়ে দিয়েছি, দিয়ে মিক্সিতে পেস্ট করে তার মধ্যে কলা পাতা, তোমরা তো জানোই ভালো করে ধুতে হয় কলা পাতাকে ভালো করে ধুয়ে একটু পুড়িয়ে নিয়েছি। নিয়ে তারপর কলা পাতার মধ্যে এই একটু তেল মাখিয়ে তারপরে ডালটাকে দিয়ে একটু সর্ষের তেলও দিয়েছি, নুন হলুদ একটু মিষ্টি দিয়েছি, আর এইভাবে কলা পাতাটাকে মুড়ে নিয়েছি। এমনভাবে মুড়েছি যাতে কোনোভাবেই যাতে ভেতর থেকে বেরিয়ে না আসে ডাল। তো এইভাবে মুড়িয়ে তারপরে আমি তাওয়াটা আগেই আমি গরম বসিয়ে দিয়েছিলাম, একটু তেল, সামান্য একটু তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। এবার তাওয়াটার মধ্যে এটা দিয়ে দেবো। তো আমার মেয়ে আসলেই এখন খালি পাতুরি করার জন্য খুবই ব্যস্ত বলে, কিন্তু পাতুরি যেহেতু একটু সময় সাপেক্ষ, তার জন্য একটু দেরি হয় আর কি সব কিছু। তো এবার আমি করেই দিয়েছি পাতুরি। তো দেখো আমি তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম পাতুরিটা, দিয়ে এটাকে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এপিট ওপিট করে 15 মিনিট রেখে তারপরে কলা পাতাটাকে ঠিক এই পজিশনে যখন চলে আসবে তখন আমি পাতুরিটাকে নামিয়ে ফেলবো। দেখো নামিয়েও ফেলেছি। দেখো তোমরা দেখো, দেখলে বুঝবে পাতুরিটা কেমন হয়েছে। যদি তোমাদের কাছে ভালো লাগে তো আমাকে একটু লাইক কমেন্ট করলে আমার একটু ইচ্ছা হবে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে। তো তোমরা দেখো পাতুরিটা দেখে কেমন লাগছে। এই দেখো, এই হচ্ছে আমার ডাল পাতুরি। তো ভীষণ ভালো খাবার, এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে। পাতুরি মাত্রই তো ভালো লাগে খেতে। আর আমার মেয়ের ছানার ডালনা তো ভীষণ পছন্দ, আমি একটু আজকে ছানার রসা করে দিয়েছি। তো তোমাদের কাছে কেমন দেখতে লাগছে, যদি ভালো লাগে একটু কমেন্ট করো।